নমস্কার দর্শক বন্ধুরা, ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের অর্পিতা। নক্ষত্র সিরিজের গত পর্বে আমরা রাহুর আদ্রা নক্ষত্রের সেই ভয়ঙ্কর ঝড় আর চোখের জলের রহস্য নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা প্রবেশ করতে চলেছি আকাশমণ্ডলের সবচেয়ে ইতিবাচক, আশাবাদী এবং পরম শুভ একটি নক্ষত্রের অন্দরে। আজ আমাদের আলোচনার বিষয় রাশিচক্রের সপ্তম নক্ষত্র, স্বয়ং মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম নক্ষত্র, যাকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় দ্য স্টার অফ রিনুয়াল বা ফিরে পাওয়ার নক্ষত্র, অর্থাৎ পুনর্বসু নক্ষত্রের কথা বলছি। মহাকাশে পুনর্বসু নক্ষত্রের মোট ব্যাপ্তি 13 ডিগ্রি 20 মিনিট হলেও এর প্রথম তিনটি চরণ অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চরণ সম্পূর্ণভাবে রাজত্ব করে বুধের মিথুন রাশিতে। মিথুন রাশির 20 ডিগ্রি 0 মিনিট থেকে শুরু করে 30 ডিগ্রি পর্যন্ত এই নক্ষত্রের প্রথম তিনটি চরণ অবস্থান করে। আদ্রা নক্ষত্র যেখানে আপনার জীবনকে ঝড়ে ভেঙে চুরমার করে দিয়েছিল, পুনর্বসু নক্ষত্র সেখানে এসে আপনার হারানো সম্পত্তি, হারানো সম্মান এবং হারানো সুখ আবার ফিরিয়ে দেয়। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার জন্ম যদি পুনর্বসু নক্ষত্রে হয়ে থাকে, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের সমস্ত হতাশা দূর করে এক নতুন আশার আলো দেখাবে। আজ আমরা এই ভিডিওর প্রথম অংশে জানব মিথুন রাশির পুনর্বসুর পেছনে সেই গভীর আধ্যাত্মিক রহস্য কি, কেন আপনাদের জীবনে বারবার শূন্য থেকে শুরু করে জিতে যাওয়ার এক অদ্ভুত ক্ষমতা থাকে, পূর্বজন্মের কোন কর্ম আপনাকে এখানে টেনে এনেছে এবং প্রতিটি চরণের নিখুঁত বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি আপনার জীবনের আসল শক্তিটি বুঝতে পারবেন। জ্যোতিষীয় রূপরেখা, গণ, রাশি তত্ত্ব ও বৃহস্পতি বুধের এক অভূতপূর্ব মিলন নিয়ে আলোচনা করব, অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যাল আইডেন্টিটি। বন্ধুরা, মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রকে বুঝতে গেলে আমাদের এর গ্রহগত কম্বিনেশনটা খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। এটি জ্যোতিষশাস্ত্রের অন্যতম পবিত্র এবং বুদ্ধিমান কম্বিনেশন। প্রথমত, পুনর্বসু নক্ষত্রের নিজস্ব অধিপতি বা নক্ষত্র লর্ড হলেন জ্ঞান, ধর্ম, ভাগ্য এবং প্রজ্ঞার কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি অর্থাৎ জুপিটার। দ্বিতীয়ত, যেহেতু এর প্রথম তিনটি চরণ মিথুন রাশিতে পড়ে, তাই এর রাশি অধিপতি হলেন বুদ্ধি, লজিক, ব্যবসা ও বাণীর কারক গ্রহ বুধ অর্থাৎ মার্কারি। দেবগুরু বৃহস্পতির ঐশ্বরিক জ্ঞান এবং বুধের তীক্ষ্ণ লজিক ও বুদ্ধির এই মিলনে মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এক অলৌকিক উইজডম বা প্রজ্ঞা তৈরি হয়। এরা জন্মগতভাবে অত্যন্ত নীতিবান এবং বুদ্ধিমান হন। পুনর্বসু নক্ষত্র দেবগণের অন্তর্গত হয়। দেবগণের জাতক হয় স্বভাবগতভাবে আপনাদের মন খুব পবিত্র, উদার, ক্ষমাশীল এবং সাত্ত্বিক হয়। আপনারা সহজে কারোর ক্ষতি করতে পারেন না। আপনাদের রক্তে কোনো কুটিলতা বা নোংরামি থাকে না। বুধের মিথুন রাশি আপনাদের প্রচণ্ড বাস্তববাদী ও চটপটে বানায়, কিন্তু ভেতরের বৃহস্পতি আপনাদের জীবনে কখনো কখনো অন্যায়ের সাথে আপোষ করতে দেয় না। আপনারা হলেন সেই মানুষ যারা জীবনের চরম অন্ধকার সময়েও ঈশ্বরের উপর থেকে ভরসা হারান না। আপনাদের অবচেতনে সব সময় একটা পজিটিভ ভাইবস কাজ করে, যা আপনাদের যে কোনো কঠিন পরিস্থিতি থেকে টেনে বের করে আনে। এবার আসবো প্রতীক, দেবতা ও পৌরাণিক রহস্য নিয়ে আলোচনায়। বন্ধুরা, মিথুন রাশির পুনর্বসু আসল শক্তি এবং আধ্যাত্মিক রহস্য লুকিয়েছে এর প্রতীক এবং অধিষ্ঠাত্রী দেবতার পৌরাণিক কাহিনীর মধ্যে। পুনর্বসু নক্ষত্রের প্রধান প্রতীক হলো তীরের খাপ বা তুনির। এর আধ্যাত্মিক অর্থটি খুব গভীর। একটি তীর যখন ধনুক থেকে ছিটকে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়, তখন তাকে আবার তুনিরে ফিরিয়ে আনা হয়, তাকে আবারও মেরামত করা হয় এবং নতুন করে লক্ষ্য ভেদ করার জন্য প্রস্তুত করা হয়। ঠিক তেমনই পুনর্বসু নক্ষত্রের জাতিকাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন তাদের মনে হয় তারা হেরে গেছেন বা লক্ষ্যভ্রষ্ট হয়েছেন, কিন্তু এরা কখনোই চিরকালের মতো হারেন না। এরা আবার তুনিরে ফিরে আসেন, নিজের শক্তি সঞ্চয় করেন এবং দ্বিতীয় চেষ্টায় এমনভাবে লক্ষ্যভেদ করেন যা ইতিহাস হয়ে যায়। এই নক্ষত্রের অধিষ্ঠাত্রী দেবতা হলেন স্বয়ং দেবতাদের মাতা অদিতি। অদিতি হলেন সীমাহীনতা, উর্বরতা, প্রাচুর্য, সমস্ত পজিটিভ শক্তির প্রতীক। পুরাণে যখন অসুররা দেবতাদের স্বর্গ কেড়ে নিয়েছিল, তখন মাতা অদিতি তপস্যা করে শ্রী বিষ্ণুকে নিজের পুত্র রূপে লাভ করেছিলেন, যিনি বামন অবতার হয়ে দেবতাদের আবার তাদের স্বর্গ ফিরিয়ে দিয়েছিলেন। মাতা অদিতির এই কানেকশনের কারণেই পুনর্বসু নক্ষত্রের মানুষদের বলা হয় পুনরুদ্ধারকারী।
আপনার জীবন থেকে কেউ যদি কিছু কেড়ে নেয় বা পরিস্থিতি যদি আপনাকে শূন্যে নামিয়ে দেয়, মাতা অদিতির আশীর্বাদে আপনি আপনার জীবনে তার চেয়েও দ্বিগুণ বৈভব এবং সুখ আবারও ফিরে আনতে পারবেন, ফিরে পাবেন। এবার আলোচনা করব কেন এই নক্ষত্রে জন্ম, পূর্বজন্মের কর্মের গভীর কারণ, পাস্ট লাইফ কর্মা। এবার আসুন আমরা প্রবেশ করি আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, পূর্বজন্মের কর্মফল। কেন আপনার আত্মা এই জন্মে বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রকে বেছে নিল, যা বুধের মিথুন রাশিতে পড়ে? এর পেছনে পূর্বজন্মের 8টি অত্যন্ত গভীর এবং নির্দিষ্ট কারণ লুকিয়ে আছে। ভালো করে শুনুন এবং মিলান। হারানো গৌরব বা সাম্রাজ্য পুনরুদ্ধারের কর্মফল, দ্য কর্মা অফ রেস্টোরেশন। পূর্বজন্মে আপনি হয়তো কোনো বড় দায়িত্ব, কোনো সম্পত্তি বা সামাজিক সম্মান হঠাৎ করে কোনো ষড়যন্ত্রের কারণে হারিয়ে ফেলেছিলেন এবং তা ফিরে পাওয়ার আগেই আপনার মৃত্যু হয়েছিল। আপনার আত্মা সেই হারানো গৌরবকে এই জন্মে আবার ছিনিয়ে নেওয়ার তীব্র জেদ নিয়ে পুনর্বসু নক্ষত্রে জন্ম নিয়েছে। দেবতাদের বা ধর্মের প্রতি বিশেষ সেবা ও পুণ্য। পূর্বজন্মে আপনি হয়তো কোনো বড় মন্দির, আশ্রম বা ধার্মিক কাজে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। মাতা অদিতির আশীর্বাদে এই জন্মে আপনার আত্মা সেই পুণ্যের ফল ভোগ করতে এসেছে। তাই আপনাদের জীবনে যখনই কোনো বড় সংকট আসে, কোনো না কোনো অদৃশ্য দৈব শক্তি আপনাদেরকে বাঁচিয়ে নেয়। জ্ঞান, শিক্ষা বিস্তারের এক অপূর্ণ ঋণ। পূর্বজন্মে আপনি হয়তো কোনো বড় শিক্ষক, গুরু বা পরামর্শদাতা ছিলেন, যিনি সমাজকে সঠিক পথ দেখাতেন, কিন্তু কোনো কারণে আপনার সেই জ্ঞান বিতরণের কাজ মাঝপথে থমকে গিয়েছিল। এই জন্মে বুধ ও বৃহস্পতির এই মিলনে আপনার আত্মা এসেছে সেই প্রজ্ঞাকে বাণীর মাধ্যমে জগৎকে বিলিয়ে দিতে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং ত্যাগের পরীক্ষা, মর্যাদা। পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের মতো পূর্বজন্মে আপনি হয়তো নিজের নীতি এবং আদর্শের জন্য অনেক বড় ত্যাগ স্বীকার করেছিলেন, যেমন বনবাস বা সুখ বিসর্জন। এই জন্মে প্রকৃতি আপনাকে পুনর্বসু নক্ষত্রে জন্ম দিয়েছে আপনার সেই ত্যাগের পরম পুরস্কার এবং সমাজে এক উচ্চ সম্মানের আসন দান করার জন্য। ধৈর্য এবং ক্ষমার চরম পরীক্ষা। পূর্বজন্মে হয়তো কেউ আপনার সাথে চরম অন্যায় করেছিল, কিন্তু আপনি মঙ্গলের মতো প্রতিশোধ না নিয়ে দেবগুরু বৃহস্পতির মতো তাকে ক্ষমা করে দিয়েছিলেন। এই ক্ষমার পরম পুণ্যফল আপনাদের আত্মাকে এতটাই পবিত্র করে দিয়েছে যে এই জন্মে আপনারা এক পরম আকর্ষণীয় এবং সাত্ত্বিক ব্যক্তিত্ব নিয়ে জন্মেছেন। বাণিজ্য ও লেখনীর অপূর্ণ ভারসাম্য। মিথুন রাশির বুধের প্রভাবে পূর্বজন্মে আপনারা হয়তো খুব ভালো হিসাবরক্ষক, ব্যবসায়ী বা লেখক ছিলেন, কিন্তু আধ্যাত্মিকতার অভাবে পূর্ণ তৃপ্তি পাননি। এই জন্মে বৃহস্পতি ও বুধের একসাথে এসে আপনার জাগতিক বুদ্ধি এবং আধ্যাত্মিক প্রজ্ঞার এক অপূর্ব ব্যালেন্স তৈরি করতে এসেছে। পরিবারকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব। পূর্বজন্মে আপনার পরিবার বা কোনো বড় দুর্যোগ বা ধ্বংসের মুখোমুখি হয়েছিল। আপনার আত্মা পুনর্বসু নক্ষত্রের আপনার আত্মা পুনর্বসু নক্ষত্রে নতুন করে গড়ে তোলার শক্তি নিয়ে এসেছে, যাতে আপনি আপনার ভাঙা পরিবারকে আবারও নিজের ভালোবাসার ডোরে সুপ্রতিষ্ঠিত করতে পারেন। সংসারে থেকেও নিষ্কাম কর্মের মাধ্যমে মোক্ষ লাভ। পূর্বজন্মে আপনি জাগতিক সমস্ত মায়া মোহের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করেছিলেন। এই জন্মে আপনার আত্মা এসেছে মিথুন রাশির সংসারে থেকেও কিভাবে দেবগুরুর প্রজ্ঞার সাহায্যে নিষ্কাম কর্ম করা যায় এবং নিজের আত্মাকে মোক্ষ বা মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই লক্ষ্য নিয়ে এসেছে। লাইফের বা জীবনের আসল লক্ষ্য বা উদ্দেশ্য কি? দ্য সোল মিশন। পূর্বজন্মের এই ব্যাকগ্রাউন্ড জানার পর এবার আসুন আমরা জেনে নিই ঈশ্বর আপনাদের এই জন্মে কোন কোন সোল মিশন বা আসল উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। হারানো আশা বা আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়া। আপনার জীবনের প্রধান সোল মিশন হলো আপনি নিজে যে কোনো পরিস্থিতি আবারও ঘুরে দাঁড়াবেন এবং সমাজে যারা নিরাশ, ভেঙে পড়েছেন তাদের মনের ভেতর আশার আলো জ্বালবেন। আপনি হবেন সমাজের এক জীবন্ত ইন্সপিরেশন বা অনুপ্রেরণা। বুদ্ধি ও প্রজ্ঞার এক অপূর্ব ভারসাম্য তৈরি করা, ব্যালেন্সিং লজিক অ্যান্ড উইজডম। বুধের লজিক আর তর্ক আর বৃহস্পতির আধ্যাত্মিক প্রজ্ঞা, এই দুটোর মধ্যে খুব সুন্দরভাবে ব্যালেন্স করা আপনাদের লক্ষ্য। জীবনে শুধু অন্ধ লজিক দিয়ে বিচার না করে কিভাবে সহানুভূতির সাথে সত্যকে চেনা যায় তা শেখাই আপনাদের মিশন। ভাঙা জিনিসকে নতুন করে গড়ে তোলা, দ্য মাস্টার অফ রিনিউয়াল। আপনাদের সোল মিশন হলো কোনো ভাঙার সম্পর্ক, কোনো ডুবে যাওয়া ব্যবসা বা কোনো নষ্ট হয়ে যাওয়া পরিস্থিতিকে নিজের ইতিবাচক এনার্জি দিয়ে আবারও পুনরুজ্জীবিত করা।
তনিরের তীরের মতো নতুন করে জীবনকে শুরু করাই আপনাদের আত্মার কাজ। সমাজে নীতি ও আদর্শের মর্যাদা রক্ষা। শ্রী রামকৃষ্ণের নক্ষত্র হওয়ায়, শ্রী রামচন্দ্রের নক্ষত্র হওয়ায় আপনাদের মিশন হলো জীবনে যত বড় প্রলোভনই আসুক না কেন কখনো নিজের নীতি, সততা বা আদর্শের সাথে আপোষ না করা। আপনার চরিত্রের শুদ্ধতাই হবে সমাজের জন্য এক পরম উদাহরণ। নিঃস্বার্থভাবে জ্ঞান এবং কাউন্সেলিং করা, দ্য স্পিরিচুয়াল কাউন্সিলর। আপনাদের সোল মিশন হলো চারপাশের বিভ্রান্ত বা পথভ্রষ্ট মানুষদের গাইড করা। আপনাদের চমৎকার বাণী এবং বৃহস্পতির উপদেশের মাধ্যমে মানুষকে সঠিক রাস্তা দেখানোই আপনাদের জীবনের অন্যতম উদ্দেশ্য। সীমাবদ্ধতা ভেঙে সীমাহীনতাকে চেনা। মাতা অদিতির নামের অর্থই হলো সীমাহীন। আপনাদের সোল মিশন হলো জাত পাত, সংকীর্ণ চিন্তাভাবনা বা স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে নিজের মনকে উদার করা। পুরো বিশ্বকে নিজের পরিবার বা বসুধৈব কুটুম্বকম হিসেবে দেখাই আপনাদের লক্ষ্য। পরিবার ও সমাজের লালন পালন করা। আপনাদের অন্যতম লক্ষ্য হলো নিজের পরিবারের সমস্ত সদস্যদের আগলে রাখা, তাদের সুখ দুঃখের দায়িত্ব নেওয়া। আপনি আপনার পরিবারের এমন একজন মানুষ হবেন যার আশ্রয়ে সবাই এক পরম শান্তি ও নিরাপত্তা খুঁজে পায়। পুনর্জন্মের সাইকেল থেকে মুক্তি বা মুখ্য লাভ, দ্য পাথ টু লিবারেশন। পুনর্বসু নক্ষত্রের শেষ সোল মিশন হলো এই পৃথিবীর সমস্ত চড়াই উতরাইকে ঈশ্বরের এক পরম লীলা হিসেবে দেখা। সুখ এবং দুঃখে সমভাব বজায় রেখে জীবনের শেষ ভাগে এসে পরমেশ্বরের চরণে নিজেকে সমর্পণ করে মোক্ষ লাভ করাই আপনাদের চূড়ান্ত লক্ষ্য। জাতক জাতিকাদের মানসিক ও চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে এবার আলোচনা করি। চলুন এবার দেখে নিই। আপনি যদি মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চরণের মানুষ হন তবে আপনার বাস্তব চরিত্র এবং মানসিক বৈশিষ্ট্য কেমন হয় আপনারা মিলিয়ে নিন এবং কমেন্টে জানান কতটা মিলছে। অদম্য আশীর্বাদ ও ইতিবাচক মানসিকতা। আপনাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হলো আপনাদের কনফিডেন্স। যত বড় বিপদই আসুক আপনাদের মুখে একটা শান্ত হাসি থাকে এবং আপনারা ভাবেন ঠিক আছে, এটারও একটা সমাধান নিশ্চয়ই আছে। ডিপ্রেশন আপনাদের বেশিক্ষণ বন্দি রাখতে পারে না। অত্যন্ত ভদ্র, নম্র ও রাজকীয় স্বভাব। আপনাদের ব্যক্তিত্বের মধ্যে একটা স্বাভাবিক আভিজাত্য বা গাম্ভীর্য থাকে। আপনারা উগ্রতা, চেঁচামেচি বা নোংরা ভাষা একদম পছন্দ করেন না। আপনাদের কথা বলার মধ্যে একটা গভীর শালীনতা থাকে যার ফলে মানুষ আপনাদের খুব সম্মান করে। সহজেই ক্ষমা করে দেওয়ার এক অলৌকিক ক্ষমতা। কেউ আপনাদের সাথে বড় অন্যায় করলেও আপনারা মনের ভেতর দীর্ঘদিন ক্ষোভ বা প্রতিশোধের আগুন পুষে রাখতে পারেন না। দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনারা খুব সহজে সামনের মানুষকে ক্ষমা করে দেন এবং জীবনকে নতুন করে এগিয়ে নিয়ে যান। অত্যন্ত সরল ও বিশ্বাসপ্রবণ মন। দেবগণের জাতক জাতিকা হয় আপনারা সবাইকে নিজের মতো সরল ভাবেন। আপনারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলেন, যার ফলে অনেক সময় চতুর বা স্বার্থপর মানুষেরা আপনাদের সরলতার সুযোগ নেয়, কিন্তু তা সত্ত্বেও আপনারা মানুষের উপর থেকে ভরসা হারান না। এবার আসবো মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের 3টি চরণের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে। বন্ধুরা এবার আসুন জেনে নিই মিথুন রাশির অন্তর্গত এই 3টি চরণের কারণে আপনাদের স্বভাবের ভেতরে কি কি সূক্ষ্ম পার্থক্য তৈরি হয়। প্রথম চরণ পড়ে মঙ্গল নবমাংশ। এটি মিথুন রাশিতে পড়ে। এর নবমাংশ অধিপতি মঙ্গল। এরা পুনর্বসুর মধ্যে সবচেয়ে বেশি এনার্জেটিক, সাহসী এবং লড়াকু প্রকৃতির হন। এদের মধ্যে লক্ষ্যভেদের তাগিদ খুব বেশি থাকে এবং এদের রাগ বাকি চরণের চেয়ে একটু বেশি হয়। দ্বিতীয় চরণ থাকে শুক্র নবমাংশে। এটি মিথুন রাশিতে পড়ে। এর নবমাংশ অধিপতি শুক্র। এই চরণের জাতক জাতিকারা অত্যন্ত ক্রিয়েটিভ, শৈল্পিক মনের এবং দামি ব্র্যান্ডেড জিনিস পছন্দ করেন। এদের চেহারা খুব আকর্ষণীয় হয় এবং এরা কেরিয়ারে প্রচুর ধন সম্পত্তি ও লাক্সারি লাভ করেন। তৃতীয় চরণ মিথুন নবাংশ অর্থাৎ বুধ। এটি মিথুন রাশিতে পড়ে। এর নবমাংশ অধিপতি স্বয়ং বুধ। এটি পুনর্বসুর নিজস্ব বর্গোত্তম নবাংশ, যা অত্যন্ত শক্তিশালী। এরা প্রচণ্ড বুদ্ধিমান, চমৎকার বক্তা, পড়াশোনায় তুখোড় এবং এদের বিজনেস মাইন্ড অসাধারণ হয়। এরা বুদ্ধির জোরে জগৎ জয় করতে পারে। এবার আসবো জীবনের বিভিন্ন পর্যায় এবং চক্র নিয়ে আলোচনায়। বন্ধুরা এবার আমরা আলোচনা করব এই মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বিভিন্ন পর্যায় বা টাইম লাইন কেমন হয়। দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রের মানুষদের জীবন কোনো সহজ বা চেনা ছকে চলে না। এদের জীবনে বড় ধরনের ঝুঁকি আসে বা বাঁক আসে। এদের জীবনচক্রকে মূলত 3টি
ভাগে ভাগ করা যায়। প্রথম পর্যায়ে জন্ম থেকে 24 বছর বয়স। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের শুরুটা হয় দেবগুরু বৃহস্পতির জ্ঞান গর্ভ মহাদশা দিয়ে। এই কারণে এদের শৈশব ও কৈশোরকালটা পড়াশোনা, নীতিশিক্ষা এবং একটি সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে কাটে। এরা পড়াশোনায় প্রচণ্ড বুদ্ধিমান হওয়া সত্ত্বেও মিথুন রাশির বুধের চঞ্চলতার কারণে মাঝে মধ্যে কনফিউশনে ভোগেন যে কোন কেরিয়ারটি তাদের জন্য সেরা। 24 বছর বয়স পর্যন্ত এরা নিজের জীবনকে চেনার জন্য এবং নিজের পায়ে দাঁড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন। এই সময়ে এরা শিক্ষক বা গুরুজনদের কাছ থেকে অনেক সাহায্য পান। দ্বিতীয় পর্যায়ে আসি 25 থেকে 50 বছর। এটি আপনাদের জীবনের সবচেয়ে সফল, যুগান্তকারী এবং গোল্ডেন পিরিয়ড। এই সময় আপনাদের উপর শনি এবং বুধের মহাদশার প্রভাব আসতে শুরু করে। বিশেষ করে 30 বছর বয়স থেকে 42 বছর বয়সের মধ্যে আপনাদের ভাগ্যের চাকা প্রচণ্ড গতিতে ঘুরে। এই সময় আপনাদের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যখন আপনাদের মনে হয় আপনারা লক্ষ্যভ্রষ্ট হয়েছেন, কিন্তু তুনিরের তীরের মতো আপনারা আবারও দ্বিগুণ শক্তিশালী হয়ে ফিরে আসেন এবং নিজস্ব কেরিয়ার, ব্যবসা বা চাকরি সুপ্রতিষ্ঠিত করেন। টাকা, পয়সা, সম্মান এবং সমাজে এক বিশাল প্রতিপত্তি আপনারা এই পর্যায়টাতেই অর্জন করেন। এবার আসবো তৃতীয় পর্যায়, 50 বছরের পর থেকে বার্ধক্য। জীবনের এই শেষ ভাগে এসে বুধের চঞ্চলতা এবং সংসারের সমস্ত দায়িত্ব পুরোপুরি শান্ত হয়ে যায়। মাতা অদিতির পরম কৃপায় আপনাদের মন তখন জাগতিক সমস্ত মোহ ও চিন্তার ঊর্ধ্বে উঠে এক পরম আধ্যাত্মিক শান্তিতে মগ্ন হয়। এই বয়সে এসে আপনারা খুব ভালো উপদেষ্টা, আধ্যাত্মিক পথপ্রদর্শক বা কোনো বড় সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাথা হিসেবে সমাজে এক পরম সম্মানিত আসন লাভ করেন। কেরিয়ার, কর্মক্ষেত্র ও ব্যবসা নিয়ে আলোচনা করি। এবার আসি আপনাদের কেরিয়ারের কথায়। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা জন্মগতভাবে অত্যন্ত বুদ্ধিমান, নীতিবান এবং চমৎকার পরামর্শদাতা হন, কাউন্সিলর হন। বৃহস্পতি এবং বুধের সম্মিলিত প্রভাব আপনারা কোন কোন ক্ষেত্রে চরম সাকসেস পাবেন একটু জেনে নিন। শিক্ষা, প্রফেশনাল ট্রেনিং ও শিক্ষকতা। দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনারা খুব ভালো স্কুল বা কলেজের শিক্ষক, প্রফেসর, মোটিভেশনাল স্পিকার, কেরিয়ার কাউন্সিলর বা কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠানের মালিক হতে পারেন। জ্ঞান বিতরণ করা আপনাদের সবচেয়ে বড় পেশা। আইন, বিচার ব্যবস্থা ও প্রশাসন। আপনাদের তীব্র ন্যায়পরায়ণতার কারণে আপনারা খুব ভালো আইনজীবী, বিচারপতি, সরকারি উচ্চপদস্থ প্রশাসনিক অফিসার যেমন IAS, WBCS বা সমাজ সংস্কারক হতে পারেন। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা আপনাদের কাজ। ট্রেডিং, কমার্স ও ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। বুধের মিথুন রাশির প্রভাবে আপনাদের বিজনেস সেন্স অসাধারণ হয়। আপনারা খুব ভালো অডিটর, চ্যাটার্ড অ্যাকাউন্ট, ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা সোনা, রূপো এবং বই প্রকাশনা ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করতে পারেন। রাইটিং, জার্নালিজম ও কমিউনিকেশন। আপনারা খুব ভালো লেখক, নাট্যকার, কবি, সাংবাদিক বা জনসংযোগ আধিকারিক হতে পারেন। আপনাদের বাণীর মধ্যে এক অদ্ভুত ইতিবাচক শক্তি থাকে যা মানুষকে খুব সহজে প্রভাবিত করে। প্রেম, বিয়ে ও দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করি। লাভ, ম্যারেজ অ্যান্ড রিলেশনশিপস। এবার আসি জীবনের সবচেয়ে সংবেদনশীল জায়গায়, প্রেম এবং বিয়ে। পুনর্বসু নক্ষত্রের মানুষেরা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত সৎ, আন্তরিক, আদর্শবাদী হন। আপনারা পার্টনারকে খুব সম্মান করবেন এবং করেন। তারা ছোটোখাটো খুশির খেয়ালও রাখেন। কিন্তু সমস্যা কোথায় হয় বলুন তো? আপনাদের তীব্র নীতিবোধ এবং পার্টনারের কাছ থেকে অতিরিক্ত পারফেকশন বা সততা আশা করার মানসিকতা। সম্পর্কের মধ্যে বড় ফাটল ধরায়। পার্টনার সামান্য কোনো মিথ্যা বললে বা ভুল করলে আপনারা তা সহজে মেনে নিতে পারেন না এবং মনে মনে খুব কষ্ট পান। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের বিয়ে সাধারণত 26 থেকে 29 বছর বয়সের মধ্যে হওয়া সবচেয়ে শুভ। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের নক্ষত্র হওয়ায় আপনাদের লাইফ পার্টনার সাধারণত খুব সুশিক্ষিত, সমাজ সচেতন এবং ধার্মিক হন। তবে প্রথম দিকে বুধের দ্বৈত স্বভাবের কারণে সংসারের দায়িত্ব নিতে সামান্য মতবিরোধ বা ভুল বোঝাবুঝি চলতে পারে। আপনাদের জন্য পরামর্শ দেব, পার্টনারকে তার নিজের মতো করে গ্রহণ করুন। অতিরিক্ত শাসন বা নীতি শেখাতে যাবেন না। আপনারা যদি নিজের মনকে একটু নমনীয় রাখতে পারেন তবে আপনাদের দাম্পত্য জীবন উত্তর ভাগে অত্যন্ত সুখের, শান্ত এবং আদর্শ দাম্পত্যে ভরে ওঠে।
মায়া, মোহ, বন্ধন এবং ভ্রমণ যোগ নিয়ে আলোচনা করি। বন্ধুরা, এবার আমরা জানবো আপনাদের ভেতরের মায়া মোহের টানটা কেমন। পুনর্বসু নক্ষত্র মানেই হলো কিন্তু মায়ার জগতের মাঝখানে থেকেও মোক্ষের সন্ধান করা। আপনারা খুব সহজে মানুষ বা পরিবারের মায়ার বাঁধনে জড়িয়ে পড়েন এবং তাদের জন্য নিজের সুখ ত্যাগ করতে প্রস্তুত থাকেন, কিন্তু দেবগুরু প্রজ্ঞার কারণে আপনারা খুব দ্রুত বুঝতে পারেন যে এই পৃথিবীর সমস্ত বন্ধন আসলে ক্ষণস্থায়ী। আপনাদের মধ্যে এক অদ্ভুত নির্লিপ্ততা বা ডিট্যাচমেন্ট কাজ করে, যা আপনাদের যে কোনো বড় মানসিক আঘাত থেকে সহজে বের করে আনে। ভ্রমণযোগের কথায় আসি, আপনাদের জীবনে প্রচুর সফল এবং উদ্দেশ্যমূলক ভ্রমণযোগ থাকে। আপনারা বিশেষ করে ধার্মিক তীর্থক্ষেত্র, ঐতিহাসিক স্থান বা পরম শান্তির কোনো প্রাকৃতিক জায়গায় ঘুরতে ভালোবাসেন। বুধ ও বৃহস্পতির প্রভাবে আপনাদের জীবনে উচ্চশিক্ষা, ব্যবসা বা চাকরির সূত্রে প্রচুর দূরপাল্লার ভ্রমণ বা বিদেশ যাত্রার চমৎকার যোগ তৈরি হয়। ভ্রমণ আপনাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করে। স্থায়ী স্বাস্থ্য, রোগ ব্যাধি এবং বিশেষ সতর্কতা নিয়ে আলোচনা করব। শরীরে যদি ঠিক না থাকে তবে ভাগ্য নিয়ে কি হবে? চলুন জেনে নিই মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুযায়ী পুনর্বসু নক্ষত্রের স্বাস্থ্যের কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত। দেবগুরু বৃহস্পতি আমাদের শরীরের চর্বি, লিভারের কারক, তাই আপনাদের প্রধান সমস্যা হতে পারে লিভারের সমস্যা, জন্ডিস, ওবেসিটি বা ওজন বৃদ্ধি এবং মেদ সংক্রান্ত রোগ। দ্বিতীয়ত, মিথুন রাশির বুধের কারণে আপনাদের ফুসফুস বা শ্বাসনালীর সমস্যা, সর্দি, কাশি, হাঁপানি বা ব্রঙ্কাইটিসের একটা প্রবণতা থাকে। ঠান্ডা লাগার ধাত বা আপনাদের ছোটবেলা থেকেই দেখা যায়। তৃতীয়ত, অতিরিক্ত মানসিক চিন্তা, পড়ার চাপের কারণে আপনাদের নার্ভাস সিস্টেমের ক্লান্তি বা হজমের সমস্যা হতে পারে। আপনাদের জন্য বিশেষ সতর্কতা হলো প্রতিদিন খাবারে অতিরিক্ত মিষ্টি বা তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। নিয়মিত ফুসফুসের এক্সারসাইজ বা প্রাণায়াম করুন। এবার আসবো পরবর্তী আলোচনায়, সংসার এবং সমাজের প্রতি দায়িত্ববোধ, সোশ্যাল অ্যান্ড ফ্যামিলি রেসপন্সিবিলিটি। সংসার এবং সমাজের প্রতি আপনাদের দায়িত্ববোধ কেমন থাকে? আপনারা হলেন পরিবারের আসল রক্ষাকর্তা এবং নীতি নির্ধারক। মা, বাবা, ভাই, বোন বা সন্তানের প্রতি আপনাদের দায়িত্ববোধ থাকে অপরিসীম। পরিবারের কেউ ভুল পথে গেলে আপনারা নিজের জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে তাকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনেন। সমাজে আপনারা একজন অত্যন্ত নীতিবান, সৎ এবং নির্ভরযোগ্য মানুষ হিসেবে পরিচিতি পান। মানুষ আপনাদের কাছে আসে কোনো বড় গোলমাল বা আইনি সমস্যার সঠিক গাইডেন্স বা কাউন্সিলিংয়ের জন্য। সমাজে আপনাদেরকে একজন মস্ত বড় বুদ্ধিজীবী এবং আদর্শ ব্যক্তি হিসেবে সম্মান দেয়। শুভ সংখ্যা, শুভ রং এবং লাকি এলিমেন্টস নিয়ে আলোচনা করি। চলুন এবং ঝটপট জেনে নিই আপনাদের জীবনের কিছু পজিটিভ এনার্জি বা লাকি এলিমেন্টস কী কী। শুভ সংখ্যা, আপনাদের জন্য সবচেয়ে লাকি নাম্বার হলো 3, বৃহস্পতির সংখ্যা, এবং 5 হলো বুধের সংখ্যা। এছাড়া 1 এবং 7 সংখ্যাটিও আপনাদের জন্য শুভ। শুভ রং নিয়ে আলোচনা করি। আপনাদের জন্য সবচেয়ে পজিটিভ এনার্জি নিয়ে আসে উজ্জ্বল হলুদ রং, সোনালি রং, হালকা সবুজ রং এবং ধপধপে সাদা রং। এই রঙের পোশাকগুলো পরলে আপনাদের ব্যক্তিত্বের তেজ এবং আধ্যাত্মিক শক্তি অনেকটা বেড়ে যায়। তবে ভুলেও কখনো অতিরিক্ত কালচে ধূসর অর্থাৎ গ্রে বা কুচকুচে কালো রঙের পোশাক বেশি পরবেন না, এটি আপনাদের ভাগ্যে বাধা তৈরি করতে পারে। শুভ দিন নিয়ে আলোচনা করি। বৃহস্পতিবার এবং বুধবার আপনাদের জন্য সবচেয়ে শুভ দিন। বৈদিক রেমেডি, টোটকা ও জীবন সফল করার উপায় নিয়ে আলোচনা করব। আমি আপনাদের এমন কিছু সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী বৈদিক প্রতিকার বা টোটকার কথা বলবো, যা আপনাদের পুনর্বসু নক্ষত্রের সমস্ত নেতিবাচক প্রভাব দূর করে ভাগ্যকে তীরের মতো সফল করে তুলবে। বিষ্ণুর উপাসনা ও শ্রীরামের আরাধনা। পুনর্বসু নক্ষত্রের সবচেয়ে বড় এবং একমাত্র মহৌষধ হলো ভগবান শ্রী বিষ্ণু এবং শ্রীরামচন্দ্রের আরাধনা। প্রতিদিন সকালে উঠে বিষ্ণু সহস্রনাম পাঠ বা শ্রবণ করুন অথবা শ্রীরাম রক্ষা স্তোত্র পাঠ করুন। এটি আপনার সমস্ত সংকট দূর করবে। বৃহস্পতিবারের ব্রত বা দান। বৃহস্পতিবার দিন কোনো ব্রাহ্মণ, গুরুজন বা কোনো গরিব মানুষকে হলুদ রঙের মিষ্টি, ছোলার ডাল বা কলা দান করুন। এটি আপনার দেবগুরু বৃহস্পতিকে অত্যন্ত শক্তিশালী করবে। শিক্ষক বা গুরুজনদের সম্মান। আপনার জীবনে যিনি শিক্ষক বা গুরুস্থানীয় ব্যক্তি তাকে সব সময় সম্মান করুন এবং মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিন। গুরুজনদের আশীর্বাদ আপনাদের ভাগ্যোন্নতির আসল চাবিকাঠি। নক্ষত্র বৃক্ষের সেবা। পুনর্বসু
নক্ষত্রের পবিত্র গাছ হলো বাঁশ গাছ বা ব্যাম্বু ট্রি। বাড়িতে একটি ছোট্ট শুভ লাকি ব্যাম্বু গাছ লাগাতে পারেন এবং প্রতিদিন তার যত্ন নিতে পারেন, তবে ভুলেও কখনো বাঁশ পোড়াবেন না, এটি কিন্তু এই নক্ষত্রের জন্য মারাত্মক অশুভ। হলুদ চন্দনের তিলক, প্রতিদিন স্নানের পর কপালে বা নাভিতে সামান্য হলুদ চন্দনের তিলক বা কেশরের তিলক লাগান। এটি আপনার মনের চঞ্চলতা শান্ত করবে এবং পজিটিভ এনার্জি এনে দেবে। আমার মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আপনাদের জীবনের সম্পূর্ণ আদি অন্ত এবং আপনাদের সেই আশাবাদী ও রিনিউয়াল আত্মার এক গভীর মহাজাগতিক বিশ্লেষণ। মনে রাখবেন, আপনাদের জীবনে যতবারই আপনারা ভেঙে পড়বেন আর ততবারই আপনারা তনিরের তীরের মতো নতুন করে সফলতার লক্ষ্যভেদ করতে পারবেন। নিজের ভেতরের এই লুকিয়ে থাকা বৃহস্পতির প্রজ্ঞাকে চিনুন, নীতি বজায় রাখুন, দেখবেন আপনাদের সফল হওয়া থেকে ব্রহ্মাণ্ডের কোনো শক্তি আটকে রাখতে পারবে না। আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের নিজেদের জীবনের সাথে কতটা মিলল, আপনাদের স্বভাব বা ভাগ্যের সাথে কতটা মিলল, তা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই মন খুলে লিখে জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমি নিজে গভীর আগ্রহ নিয়ে পড়ি। নক্ষত্র সিরিজের এই যাত্রা আজ পুনর্বসু নক্ষত্র প্রথম 3টে চরণ পর্যন্ত সম্পূর্ণ হলো। আগামী পর্বে আমরা প্রবেশ করব পুনর্বসুর শেষ চরণ, যা কর্কট রাশিতে পড়ে এবং তারপর অত্যন্ত শুভ এবং দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ কর্কট রাশির প্রথম নক্ষত্র পুষ্যা নক্ষত্র নিয়ে, যাকে বলা হয় নক্ষত্রদের রাজা, যার সাথে জড়িয়ে আছে এক পরম পুষ্টি ও ভাগ্যের রহস্য। সেই চমৎকার ভিডিওটি দেখতে চাইলে ভাগ্য দর্পণী অর্পিতাজি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।